রাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে ভোট গণনা। প্রায় ৭০% ভোট পড়েছে, এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থীদের পরস্পর বিরোধী বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে। প্রশাসন বলছে ভোট সুষ্ঠু হয়েছে, ভোটের ফল পেতে শুক্রবার পর্যন্ত সময় লাগতে পারে। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে রাকসু নির্বাচনের প্রায় ৭০% ভোট পড়েছে। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। কাজী নজরুল ইসলাম মিলনায়তনের ভেতরে ওএমআর মেশিনে গোনা হচ্ছে ব্যালট পেপারগুলো। ফলের জন্য কেন্দ্রের বাইরে প্রতীক্ষা করছেন শিক্ষার্থীরা। আমাদের রাকসু নির্বাচন, সেই রাকসু নির্বাচনের কাঙ্ক্ষিত ফলাফলের অপেক্ষায় আমরা সবাই এখানে অপেক্ষা করছি এবং সবকিছু যেন সুষ্ঠুভাবেই হয় সেই প্রতীক্ষায় আমরা এখানে সবাই অপেক্ষা করছি। যেটা হবে সেটা তো মেনে নিতেই হবে, আর সর্বোপরি ক্যাম্পাসের পরিস্থিতি পরিবেশ যেন সুষ্ঠু থাকে সেটাই আমরা চাই। যেন মারহাট্টা মারামারি এইসব না হয়, এর দিকে মানে প্রশাসনকে যথেষ্ট নজর দিতে হবে। ওই ধরনের কোনো আশঙ্কা আমরা দেখতেছি না। আমরা মনে করি যে যেই জিতুক বা হারুক সবাই আমরা রাবিয়ান, দিন শেষে আমরা রাবিয়ান, আমরা এই মদিয়ারের সবুজ চত্বরেই থাকবো। না, এটা আমার মনে হয় না যে কোনো সন্দেহের বিষয় আছে। সেটা সুষ্ঠুভাবে হবে, সেটাই আমরা আশা করি এবং এটাই আমাদের কাম্য। ভোট গ্রহণের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন প্রশাসন। তারা বলছে সার্বিকভাবে ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। যে ধরনের অভিযোগ এসেছে তা খতিয়ে দেখা হয়েছে, এর কোনো ভিত্তি পাওয়া যায়নি। ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো অসঙ্গতি আমাদের চোখে পড়েনি, তবে ব্যবস্থাপনার যে ত্রুটির কথা আমি বললাম, এটা আমি তখনও বলেছি। আর অন্যান্য যে বিষয়, আমাদের ছেলেদের দাবি ছিল ট্রান্সপারেন্ট ব্যালট বক্স থাকতে হবে। আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট করেছে ভোটারদের উপর। রাকসুতে ৩৫ বছর পর যে ভোট অনুষ্ঠিত হয়েছে তা ছিল উৎসবমুখর। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছিলেন শিক্ষার্থীরা। নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে নির্বাচন এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এখন আমরা আশা করব যে ফলাফল যেটাই হোক আমরা সেটাই মেনে নেব। আমরা ভোট দিলাম, একদম সুন্দর সুশৃঙ্খল পরিবেশে ভোট হচ্ছে। সবকিছু ঠিকঠাক ছিল, খুবই শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আসছি। ভেতরের পরিবেশটা অনেক ভালো ছিল। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে কোনো প্রার্থী পরস্পর বিরোধী অভিযোগ করেছেন, তবে অনেক প্রার্থী বলেছেন ভোট সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে। অভিযোগ এসেছে স্টেশন বাজার, বিনোদপুর গেট, ওই চারুকলা গেট এবং কাজলা গেট দিয়ে আপনারা দেখেছেন যে লাল জার্সি পরা একটি প্যানেলের সম্মিলিত শিক্ষার্থী জোট লেখা অগণিত লোক প্রবেশ করছে। তার পরিচয়, সে হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজের শিক্ষার্থী। সে রোভার স্কাউটের জায়গা থেকে সে ওখান থেকে ভোট চেয়েছে এবং সে ওখানে ভোট প্রদানে বাধা সৃষ্টি করেছে। এই জায়গায় আপনারা তদন্ত করে দেখবেন। হাতের যে অমোচনীয় কালি ব্যবহার করার কথা ছিল সেটা কিন্তু হয়নি। ভোট দিয়ে বের হয়ে এসেই কিন্তু এই কালি মুছে যাচ্ছে। ছাত্রদল এবং আধিপত্য বিরোধী ঐক্যর প্যানেল অধিকাংশ কেন্দ্রে নিয়ম ভঙ্গ করে ১০০ গজের ভেতরে প্রবেশ করে ভোটারদের ম্যানিপুলেট করে তাদের চিরকুট বিতরণ করছে। রাকসু নির্বাচনের ফলাফল জানা যেতে পারে শুক্রবার দুপুর নাগাদ। যারা পরাজিত হবে তারা ফলাফল মেনে নেবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নূরনবী সরকার, ৭১, রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাকসু নির্বাচনে ভোট গণনা চলছে, সেই খবর জানাতে আমাদের সাথে সহকর্মী রাশিদুল হক রুশু যুক্ত হচ্ছেন। রুশো, ভোট গণনা এখন কোন পর্যায়ে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি কি, প্রার্থীরা কি বলছে, নির্বাচন কমিশন কি বলছে, বা ভোটারদের সাথে কোনো রকমের কথা হয়েছে কিনা, সব মিলিয়ে বিস্তারিত যদি জানান। আসলে ভোট গণনা কিছুক্ষণ আগে শুরু হয়েছে, খুব বেশি সময় আসলে হয়নি। তো আমরা এখানে যেটি কাজী নজরুল ইসলাম মিলনায়তনের বাহিরে অবস্থান করছি এবং এখানে বড় পর্দায় কিন্তু এই যে ভোট গণনা যে প্রক্রিয়া সেটি কিন্তু দেখানো হচ্ছে। এইটি আসলে যেটি আমরা সহকর্মী নূরনবী সরকারের যেই আমরা দেখছিলাম সংবাদটিতে, সেখানে তিনি যেমনটি বলছিলেন যে একটি উৎসব মুখর পরিবেশ এখনও কিন্তু বিরাজ করছে। এখনও আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা অপেক্ষমান শিক্ষার্থীরা তারা ফলাফলের অপেক্ষায় আছেন। একপাশে শিক্ষার্থীরা গান গাইছেন। একটি যেটি উৎসব মুখর পরিবেশ বলতে যেটি বোঝায় সেটি কিন্তু বাহিরে বিরাজ করছে, ভেতরে ভোট গণনার কাজটি চলছে। আমি যদি আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি যে মোট ২৮,৯০৯ জন ভোটার ছিল এই রাকসু নির্বাচনে, সেখানে ভোট পড়েছে ২০,১৮৭। আর শতকরার হিসাবে যদি সেটি হচ্ছে ৬৯.৮৩%। এর মধ্যে
এর মধ্যে যদি আমি একটু হলের কথা যদি বলি, যে সৈয়দ আমির আলী হলে সর্বোচ্চ শতকরার হিসেবে ভোট পড়েছে ৭৭.৭৭% এবং কমের দিক থেকে রোকেয়া হলে আমরা দেখছি যে ৫৯.৬০% ভোট পড়েছে। তো এই যে ভোট গণনা, এটি ওএমআর মেশিনের মাধ্যমে ৬টি মেশিনে একযোগে ভোট গণনা হচ্ছে এবং ভোট গণনা যে নির্ভুলভাবে করার জন্য, ত্রুটিমুক্ত করার জন্য কিন্তু ৪৩ সদস্যের বিশেষজ্ঞ টিম কিন্তু কাজ করছেন। তো সব মিলিয়ে আমাদের কমিশনের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কতক্ষণ লাগতে পারে, যেহেতু ভোট গণনাটা শুরুই হয়েছে কিছু বিলম্বে। তো সেই ক্ষেত্রে আসলে যেটি প্রশাসন বলছিল যে ১৫ থেকে ১৭ ঘন্টা সময় তাদের লাগতে পারে। তো এই সময়টি আসলে আগামীকাল গড়াতে পারে এমনটি কিন্তু অনেকেই সন্দেহ করছেন, অনেকেই মনে করছেন যে রাতের মধ্যে হয়তো ফলাফল দেওয়া সম্ভব হবে না, কারণ ফলাফলগুলো ৬টি মেশিনের মাধ্যমে গণনা করা হচ্ছে, অনেক সংখ্যক ভোট এবং প্রার্থীর সংখ্যাও অনেক। তো সেক্ষেত্রে একটু সময় সেখানে লাগবে। পাশাপাশি যেটি বলছিলাম যে উৎসব মুখর এবং আসলে খুব শান্তিপূর্ণভাবে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন ফলাফলের জন্য অপেক্ষা এবং সবার প্রত্যাশা এই ফলাফলের পরেও এই সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক সেটি যেন বিশ্ববিদ্যালয়ে বজায় থাকে। অনেক ধন্যবাদ রুশো আপনাকে। দর্শক, রাকসু নির্বাচনে ভোট গণনা চলছে সেই খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রাশিদুল হক রুশো।